আচ্ছা, আপনাদের সাথে আমি একটা ঘটনা শেয়ার করি। ধরেন, একটা বাগানের মালিক আপনাকে সেই বাগানে ঢুকতে দিন। আপনাকে বলল যে আপনি এই পথ দিয়ে ঢুকেন, আবার ওই পথ দিয়ে বের হয়ে চলে যাবেন। যখন আপনাকে বলল, আর সে তাও বলল আপনাকে যে আপনি যে বাগানে ঢুকছেন, আপনার যা প্রয়োজন হবে, যতটা ফল আপনার প্রয়োজন হবে, আপনি সেটা পেরে নিয়ে আপনি বাসায় চলে যেতে পারবেন। আপনি সে কথা শুনলেন, বুঝলেন, আপনি সেই বাগানের মধ্যে ঢুকলেন। ঢোকার পর আপনি গাছের দিকে তাকান, যে দেখলেন সে গাছের মধ্যে ছোট ফল। আপনি ভাবলেন যে সামনে দিয়ে আরো যাই, যে আমি হয়তো বড় ফল পাবো। সেটা চিন্তা করতে করতে আপনি যত সামনে দিয়ে যাচ্ছেন, আপনি আরো চিন্তা করতেছেন, না এটা ফল ছোট, আমি সামনে দিয়ে গেলে হয়তো আরো বড় ফল পাবো। সেটা আপনি চিন্তা করতে করতে আপনি এক প্রকার একদম বাগানের শেষ দিকে আপনি চলে গেছেন। যখন আপনি বাগানের শেষ দিকে চলে গেছেন, তখন হঠাৎ মনে হলো যে আমার শর্ত অনুযায়ী আমি তো পিছন দিক দিয়ে আসতে পারবো না, আমি তো আর পিছনে যেতে পারবো না, এখন তো আমি বের হয়ে চলে যেতে হবে। সে কথা আপনি চিন্তা করে আফসোস করলেন, হায় আমি কি করলাম, যদি আমি প্রথম দিক থেকে আমি অল্প অল্প ফল গ্রহণ করতাম, যদি তুরা ফল আমি নিজের কাছে রাখতাম, তাহলে হয়তো আমি এখন লাভবান হতাম। আমার নিজের কাছে অনেকটা ফল থাকতো, আমি সেটা নিয়ে বের হতে পারতাম। ঠিক তদ্রূপ ভাবে আমরা চিন্তা করি আমাদের জীবন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে বলেছেন যাও, আর দুনিয়া উমাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতে চাষাবাদের জায়গা। আল্লাহ বলেছেন তোমরা যাও, দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি দিলাম, তোমরা দুনিয়ার মধ্যে আমল করো। কিন্তু না, আমরা আমল করি না। আমরা মনে করি মাত্র আমি ছোট রয়েছি, আমি আরো বড় হই তাহলে আমল করব। যখন আমরা আমল করার বয়স হলো, যখন আমরা ইবাদত করার বয়স হলো, তখন আমরা চিন্তা করি না, এখনো তো আমি যুবক, আমি আরো বয়স্ক হই তাহলে আমি আমল করব। সেটা চিন্তা করতে করতে আমি বৃদ্ধ হলাম। তারপর একদিন আমি চিন্তা করতে হবে, আমি দেখতে হবে আমার সামনে আজরাইল। তাহলে একটু চিন্তা করেন, আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমরা আল্লাহর নিয়ামত পেয়েছি, সেটা আমরা স্বীকার করেছি, আমরা সেটা গ্রহণ করেছি। কিন্তু আল্লাহকে যে আমরা বলে আসছিলাম যে হে আল্লাহ, আপনার ইবাদত আমরা করব, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করি না, আল্লাহর দাসত্ব আমরা করি না। সেক্ষেত্রে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, এবং আমাদেরকে যে জীবন আল্লাহ দিয়েছেন সেটা আমরা ওনার মকবুলে ইবাদত করার তৌফিক দান করেন। ঠিক তদ্রূপ ভাবে সেটা চিন্তা করেন। আপনি ভাবেন, যদি আমি আমার যে যৌবনটা রয়েছে সেটা যদি আল্লাহর দরবারে ব্যয় করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ বলেন যে একজন যুবক যদি আমার আল্লাহর দরবারে সেজদা দেয়, আমি আল্লাহর আরশ পর্যন্ত তর করে কাঁপি। তাহলে আপনি চিন্তা করেন, ফিরে আসেন আপনার রবের দিকে, আপনি তাওবা করেন, আল্লাহর কাছে তাওবার দরজা খোলা।